আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, আমরাও ভালো আছি। আমার মেয়েকে দেখছেন, আমার মেয়ে কত বড় হয়ে গেছে, নিজের ফল নিজে কেটে খায়, কি সুন্দর করে কাটতেছে। সে এত বড় একটা ড্রাগন ফল নিচ্ছে, সে কি একা খাইতে পারবে বলেন তো? মানাত খাইব? মানাত তো মাত্রই নাস্তা করলো, মানাত কি করে খাবে? যাই হোক, চাচুকে দিও, চাচু তো বাইরে থেকে আসছে না, চাচুকে দিও, দুজনে মিল করে খাও। আর একটা ফল নিয়ে নিছে এলো ড্রাগনের, মানে দুইটা ফল নিছে, দুই পদে, একটা ড্রাগনের একটা হলো আপেল, দুইটা নিয়ে নিছে, খাইব। এগুলো আমার কাছে দিয়ে দাও, সিল্কা দিয়ে দাও। হঠাৎ ফল খাইতে মন চাইতেছে কেন সকাল তোমার? অনেক ফালাই, কি করবো, এমন ঝড় দিব আজকে, এই জন্য জায়গা ফালাইলাম। কিন্তু অনেক কিউট লাগতেছে। তুমি তো কিউটই, কিন্তু ফল অনেক কিউট লাগতেছে তোমার হাতে আছে বলে, এটা বুঝছো? হ্যাঁ, খুবই কিউট, খুবই কিউট, খুবই কিউট। এই দেখেন, নগদ অ্যাক্সিডেন্ট। আমি যদি এখন বলতাম মরিয়ম এখানে দাঁড়ায় কাইটো নামো, তাহলে মনটা বেজার হয়ে দাঁড়িয়ে থাকতো, আমার মেয়ে বেজার হয়ে ঘরে ঢুকে যেত। কারণ এখানে 2 দিন খেলায় খাইছে তো, আর খুব মানে সাহস হয়ে গেছে যে এখানে বসে আমি কাটতে পারবো, আমার কোনো সমস্যা হবে না। যাই, এগুলো এবার ধুয়ে খাও এবার। জোর করে খায় ফেলে বনে জোর করে খায় তোমারটা মান্য। আমি দুপুরবেলা একটা শশা নিয়েছিলাম, ওই শশাটা হলো আমি অর্ধেকটা খাইছি, ভুইলা গেছি কাজের ধান্দায়। তো ওই শশা মান্নাত ঘুম থেকে উঠে বসে বসে খাইতেছিল। আর এটা কি তুমি আনছো? ওইটাই, ওরে রে, কিস মা। তো মান্নাত আর মরিয়ম দুজনে মিলে হলো শশা খাচ্ছে এখানে বসে। আর তাদের মানে কোনো কাজ কাম নেই, পড়াশোনা সব বন্ধ। তা বোনের তো এখন শুরুই হয়নি, আর তারটাও বন্ধ, তাই না? পড়তে বসে থাকবারও সন্ধ্যার সময় বসো না কেন? মোবাইল তো ঠিকই হাতে নিছো। আমি ফিরে তোমার বাবার করে নিই, মোবাইল ফিরে থেকে গেলে তোমার বাবার একদিনকে আমাদের কদিন লাগে। আচ্ছা মান্নাত, তুমি কি বেশি ডিস্টার্ব করা পড়ে? এখন আমি এসে বসছি, এখন আর কোনো ডিস্টার্বের কিছু হবে না। তুমি যাও পড়তে যাও, আর আমি হলো মান্নাতরা রাখতেছি, যাও পড়তে বসো। আর এই যে ফর্ম টম সব কিছু ঠিকঠাক করো। কী করছে সোফার মধ্যে? মানে আমি জিন্দেগি তো দেখি না যে সোফাটা ঠিক থাকে। এনএম করছে কি না? এটা কি দুপুরে রান্না করা করবো। এই যে, তো দুপুর রান্নার জন্য হলো চিংড়ি মাছ নিয়ে নিছি। এটা আগেরই ছিল, আর এইগুলো হলো কাটা, মানে কাটবো এগুলো। আর এই অল্প কয়েকটা কাটা আছে। আর এই চিংড়ি মাছগুলো কালকে আনছে, এইখানে যে এই মাছটাও কালকে। আর এখানে আসলে ডিম, তো এই ডিম তো হলো আজকে দেখি পেঁয়াজ দিয়ে ভাজা দিতে পারিনি। আর এই মাছটা হলো গরম পানিতে ধুইতে হবো, কারণ এখন অনেক ভালো করে ধুইছি। ধুইলে কি হয়েছে, মাছের তো যে একটা এক্সট্রা একটা গন্ধ আছে, নদীর পোকার ধর মাছের যে একটা গন্ধ আছে আইস টাইসটা, ওই গন্ধটা লেবু দিয়া গরম পানিটা ধুলেই হয়ে যায়। যদি আমার কাছে আজকে লেবু নাই, তো আমি গরম পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নেব। আর এখন চিংড়ি মাছ কেটে নিতেছি, কারণ লাউ রান্না করবো তো চিংড়ি মাছ দিয়ে, এই জন্য। আর চিংড়ি মাছগুলো একটু ছোটো ছোটো এগুলো, কিন্তু সমস্যা নাই। চিংড়ি মাছের স্বাদটা আর ছোটোটা আর বেশি পাওয়া যায় বড়টার থেকে। এগুলো কাইটা নিয়ে রান্না বসে দেবো। মেয়ের স্কুলে যাবো, মেয়ে রেডি হয়ে গেছে। আর আমার ছোটো মেয়ে খুব জ্বালাতে ছাড়া, আমি সব কিছু আগে থেকে কাইটা কুটে নিছি, জানি ওরে বসা করে দিয়েও হলেও এক পদ বসাতে পারি। তো ভাতটা বসানো হয়ে গেছে আমার, কিছু করার নেই, গ্যাস ছিল না, এই জন্য চলে লেট হয়ে গেছে, আর আগেই রান্না হয়ে যাবে। এই দেখুন চিংড়ি মাছগুলো একদম টাটকা তাজা, তাই ভাবলাম যে আজকেই রান্না করি। এই তাজা চিংড়ি কিন্তু আমার ঘরে মানে আরও আগেও আনছে, এরকম ছোটো ছোটো চিংড়ি অনেকগুলো রয়েছে, আমি ওগুলো ভর্তা করে খাইছি, আর রয়েছে কতগুলো। কিন্তু ভাবতেছি যে এই তাজা চিংড়ি আমার মা থাকলে বা অন্য কেউ থাকলে হলো সবগুলো কাটা নিতাম, কিন্তু এখনও কাটা সম্ভব না। এই জন্য ভাইয়ের বউরা আসতে বলছি বিকালের দিকে, দেখি আসলে বের করবো। বাড়িতে কাটবো, না পারলে একটু একটু করে বাইর করবো, কাটবো। তো ঠিক আছে, রান্না করতে যাই, আপনাদের কাছে তো শেয়ার করবো রান্না। আর মেয়ের অবস্থা দেখেন কি করছে। ও মা, আল্লাহ, তোমাকে আমি খাইতে দিছি, তুমি কি করতেছো? সব বিস্কিট বাই করে ফিকা ফিকা ফালা দিতেছো। মা রাগ করছো?
মা ফালায়ও না, হ্যাঁ ফালায়ও না, ফালায়ও না। আমি একটা বাটি দিয়ে, বাটির মধ্যে রাখো। আম্মু, ও মা ফালায়ও না, তুমি আমার সোনার বাচ্চা না, ফালায়ও না। ডাল ভাত রান্না করা শেষ, এখন হলো মাছ রান্না করব, মানে মাছ ভুনা করব। চিংড়ি মাছ ভেজে নিব এখন। এই যে চিংড়ি মাছ, এগুলো দিয়ে দিই। চিংড়ি মাছটা ভাজা, তারপরে হলো লাউ রান্না করবো। যতগুলো যদিও আমি দেবো না একসাথে, কারণ এখানে অনেকগুলো চিংড়ি মাছ, ছোটো তো এই জন্য মনে হইতেছে অল্প, কিন্তু অনেকগুলো চিংড়ি মাছ বুঝছেন, ছোটো ছোটো অনেকগুলো চিংড়ি। আর চিংড়ি যে হাতটাও ছিল ওগুলো ব্লেন্ড করে নিছি। এটা এগুলো এখন দিয়ে দেবো। এটার একটা ঝুড়ি বানাবো। অনেক আমার মা হলো তেল ছাড়া করে, তো আমি তেল দিয়ে করতেছি, কারণ হলো পেঁয়াজ মরিচ দিব না, তার জন্য। মা আগে পেঁয়াজ দেয়, তারপর লাস্টে তেল দেয় একটু। তো আমি আর এইগুলো করতেছি না, আমি সরাসরি তেলের মধ্যে এটা দিয়ে করতেছি, ভাইজা নিতেছি, কারণ লাউ রান্না করব, ভেন্ডি ভাজি করব, তার জন্য। আর এখানে তেল ভালো করে গরম হয়ে গেছে, এখন হলো মাছটা ভাইজা নিব। এই যে মাছটা আমি গরম পানি দিয়ে সুন্দর করে ধুইয়া তারপর হলোই করছি, হলুদ মরিচ মাখায় রাখছি। বিসমিল্লাহ। মায়ের যেন টিফিনে এসে খাইতে পারে, সেটার জন্য তাড়াহুড়ো রান্না করতেছি। যদিও স্কুলের সময় হয় নাই এখনও, কিন্তু আমার তো ছোটো মেয়ে আছে একটা, ওরা তো সময় দিতে হয়, এই জন্য ঝটপট রান্না করে নিতেছি। এখন 11:30 মতো বাজে, মরিয়মের স্কুল শুরু হয় 12:30, ছুটি হয় এখন 4টার দিকে। কারণ দিন বড় হয়েছে তো এই জন্য 4টা 4:30 মাঝে মাঝে এরকম ছুটি হয়। তো এই হলো ডিম, মাছের ডিম হয়েছিল কালকে। এই যে আমি এইটা ডিম রান্না করা আমি মানে বন্ধই করে দিয়েছিলাম, কারণ ডিম রান্না করলে কেউ খায় না, খুব গন্ধ করে এসে। তো কয়েকদিন আগে পাবনা গেছিলাম বড় বোনের কাছে, তো বড় বোন দেখলাম ডিমটা খুব সুন্দর করে সিদ্ধ করলো। সিদ্ধ করে এটারে এরকম একটা চালনির সাহায্যে সাইকা এটার উপরে পানি দিয়ে ধুয়ে নিল। তো তাতে কি হয় যে বলে আস্তে আস্তে যে গন্ধ থাকে, ওই গন্ধটা থাকে না, এটা খাইতে নাকি খুব মজা লাগে। তো আমি সেম প্রসেসে এটা করতেছি। আমি খাইনি যদিও ওদিনকা, তো তানজিলার জন্য করা হয়েছিল। তো কালকে আমার মাছের মধ্যে ডিম হয়েছিল, যে মাছগুলো আনছে, তো আমি ওখান থেকে বলে যে এগুলো ধুইয়া সুন্দর করে ফিরে আবার গরম পানি করে, মানে গরম পানির মধ্যে সিদ্ধ করে এখন আবার ধুয়ে নিতেছি। আল্লাহ জানে কেমন হয়। একটু হলুদ আর লবণ দিয়ে দিই। আমার মেয়ের স্কুলের সময় হয়েছে, চলে যেতেছে। আমি ভাবছি 11:30 বাজানি, মানে 11:15 বেজে গেছে। তো ক্লাস নাকি আজকে তাড়াতাড়ি শুরু করবে, আজকে রবিবার। তো হলুদ আর লবণ দিয়ে দিলাম, তারপরে ভালো করে ভাজতে নেই। খুব সুন্দর একটা ঘ্রাণ হয়েছে। এভাবেই করবো প্রতিবার, আগে তেল দিয়ে তারপর হলো চিংড়ি মাছগুলো ছেড়ে দেবো। কারণ প্রতিবার তেলটা পরে দিই, আলাদা একটা অন্যরকম কাঁচা কাঁচা ঘ্রাণ বের হয়। তো আজকে খুব ভাজা ভাজা খুব সুন্দর একটা ঘ্রাণ হয়েছে। ভালো করে ভাজা হলে চিংড়ি মাছ রান্না করবো। আর এই যে আমার মা কালকে তোমার পাও কেটে গেছে, যে এখানে যে অলক্লাতগুলো ফাইটে গেছে, তো অলক্লাতগুলো হলো চেঞ্জ করতে হবে, রং টং করে অনেক এমন নষ্ট হয়ে গেছে দেখছেন। তো এটার জন্য হলো কালকে আমার মায়ের পা ছিদ্র হয়ে গেছিলো, পায়ে ব্যান্ডেজ করে রেখে দিয়েছিলাম। হ্যাঁ মা, আচ্ছা যাও। তো অনেক রক্ত বের হয়েছে। এই প্রথমবার আমার মেয়ের পাও দিয়ে মানে রক্ত বের হয়েছে। আমার পুরো হাত খাবড়ে গেছিলো, মানে ভরে গেছিলো, হাত পুরো তলায় গেছে রক্ত, 2 হাত। রাব্বি আমি মরিয়ম 3 জনে মিলে মানে কী থাকে কী করো কিছু বুঝতেছি না, কোনো ফিলে রক্ত বন্ধ করতে পারতেছিলাম না। কি মা কিসে মাইয়া কুলো উঠা বসা রয়েছে। তো এটা হয়ে গেছে, এটা এখন নামানি। আর মাছটা হলো উল্টে দেবো। মাইয়ার হলো কুলো বসা করে আসছে, কিছু করার নেই, কুলো উঠা বসা রয়েছে। এই হলো চিংড়ি মাছের যতটুকু লাগবে পরিমাণে ততটুকু দিয়ে পেঁয়াজ মরিচ লবণ হলুদ মা এগুলো যতটুকু পরিমাণে আমার মাছ লাগবে ততটুকু পরিমাণে মাছ
একটু পানি, হলুদ, মরিচ, পেঁয়াজ এগুলো সম্পূর্ণটা দিয়ে দিছি। এখন হলো লাউ দিয়ে দেবো আর একটু ভাইজা। আর এখানে মাছটা উল্টায় নিচ্ছি, আমি ভিডিও করতে পারতেছি না সরাসরি, কারণ আমার মেয়ে হলো কী বলবো কলুইঠা বসে রয়েছে। লাউটা দিয়ে দিই, মেয়েরা অনেক কষ্টে বসা করাইছি, বিস্কুট দিয়ে বসা করে খেয়ে দিচ্ছি। এমনিতেই লাউ থেকে পানি উঠবে, কিন্তু একটু পানি দিব। লাউটা আমি একবার শুকনা করে শুধু ধুয়ে সাথে সাথে উঠাই ফেলে দিই, তাহলে একটু ভিজাইলেই হয় কি অনেক পানি উঠা যাবে। একটু পানি দিব হালকা, নাহলে খাইতে ভালো লাগবে না, পানিও উঠবে না কালার, হালকা একটু সয়েলি হবে পানি, তাহলে বকবকা পানি উঠে ধরে দেবো। আর লাউটা একটু ছোটো ছোটো করে কাটতে, বেশি বড় করে নেয়, কারণ চিংড়ি মাছ তো ছোটোই, তাই না। ব্লেন্ডার ঝাড়ের মধ্যে একটু পানি ছিল, মানে পানি বলতে ওই পানিটুকুই দিছি, দিয়ে এখন হলো এটারে ঢাইকা দিই। মানে চিংড়ি মাছের ধোয়া পানি দিয়ে দিলাম, যে শাঁকা ধোইছি ওটা ধোয়া পানি দিয়ে দিলাম। এখন এটারে ঢাইকা দিই। মানো মাছও হয়ে গেছে, মাছটা উঠে নিই, এটা কষাই দিই। আগে ডিমটার ভাইজা নেই মরিচ দিয়ে, কী বলেন, মরিচ পেঁয়াজ দিয়ে একটু ডিমটা ভাইজা নেই, আমি যেন ওটা খাইতে পারি। একটু যদিও বলছে টিফিনে খাবে এটা, তো আগে এটা ভাইজা তুলে নেই। মাছ ভাজার তেলে আমি এক্সট্রা কোনো তেল দিই নেই, এটার মধ্যে লবণ দিব, একটু আদা রসুন বাটা দিব, যেহেতু মাছের ডিম ওই জন্যই সব কিছু দিয়ে এটা রান্নার প্রসেসে নিই। অল্প একটুখানি হলুদ দিব, হলুদ দিয়ে দিলাম। আজকে মোটামুটি অনেক কিছুই রান্না করতেছি, ভেন্ডি ভাজি করব, চিংড়ি মাছ দিয়ে, লাউ দিয়ে চিংড়ি মাছ ভুনা, আবার ডিম ভুনা, অনেক কিছু তো যদি অল্প অল্প করে করতেছি এই জন্য, কারণ আমি ডায়েটে আছি, খাওয়া হবে না, শুধু লাউটা আমার খাওয়া হবে, এই জন্য লাউ একটু বেশি রান্না করছি। আর ডাল রান্না করলে এমনি তো খাবার মানে ভাতটা তাড়াতাড়ি শেষ হয়ে যায়, অন্যান্য তরকারি দেওয়া যায়, তাই জন্য মাছটা হলো ভুনা করবো, ভারী কোনো তরকারি দিয়ে রান্না করতেছি না। এখন ডিমটা দিয়ে দিই, এই যে অল্প একটুখানি ডিম, পেঁয়াজ মরিচ অল্প, আদা রসুন বাটা সব কিছু দিয়ে দিচ্ছি। কি হয়েছে আম্মু? মানে একটু একটু করে জানি সবার প্লেটেই দিতে পারি, বুঝছেন। সবার বলতে আমার স্বামী, দেবর, আমার মেয়ে, এই তিনজন, মানে আমার ছোটো মেয়ে তো এখনও খাইতে পারে না, তো এই তিনজনই বড়, আর তিনজনই হলো আমার হাতে রান্না খুব পছন্দ করে। তো আমি প্রথমবার কিছু রান্না করতেছি, তাদেরকে খাওয়াবো না কী করে হয়। মানে আমি ডিম রান্না করছি এর আগে, কিন্তু এমন গন্ধ করার কারণে, এমনি রান্না করছি বাট সিদ্ধ করে নাই, কিন্তু গন্ধ লাগে, আমার কাছে লাগে, এই জন্য আমি করি না, ফালাই দিই, বেশিরভাগ দিয়ে দিই কাজের ব্যাপারে, যদি কেউ না থাকে তখন ফালাই দিই। একবার এক বাটি শিং মাছের ডিম হয়েছিল, ঠিক আছে, এটা হচ্ছে একটা ছোটো বাটি আছে আমার, এক বাটি, তো সবগুলো শিং মাছের ডিম আমি দিয়ে দিচ্ছি কাজের ব্যাপার দিচ্ছে, এত মজা লাগছে। আমি দূরও কী খাই শিং মাছের ডিম, কিন্তু শিং মাছের ডিম নাকি অনেক মজা এভাবে রান্না করতে পারলে। এটা আস্তে আস্তে হোক। তো ডিমটা হয়ে গেছে, ভাজা ভাজা ঘ্রাণও বের হয়ে গেছে, ভাবলাম একটু ধনিয়া পাতা দিয়ে, যেহেতু ঘরে আছে ধনিয়া পাতা, তো দিয়ে এখন হলো নামিয়ে নিচ্ছি। আমি নিতেছি মানে নামাই নিচ্ছি না, মানে মেয়ের জন্য তাড়াহুড়া করতে যায়, অনেক কথা ওর তরফ হয়ে যায়। আম্মু কান্না করো না শোনা, আর যা দিয়ে তাই ফিকে ফালা যায়, বুঝছেন, কোনো কিছুই খায় না, বিস্কুটও খাইতেছে না, শশা দিলাম শশাও খায় না, আর এখন শুধু ওর মা লাগবে, কারণ ও গোসল করবে, তো গোসলের সময় হয়েছে। আমার মুরগিতে পুরো বাড়ি একটু বৃষ্টি নামলেই মানে পুরো বাড়ি আলগা করে হালায়, বুঝছেন, মানে ঝাড়ু দিয়ে যে এক সাইড করব, ওটা করার কোনো অপশন দেয় না, দেন কত জায়গা করছে, যেখান দিয়ে আমি পাড়া দিছি তাও আবার বোঝা যেতেছে। তারপর উঠান ওদিক দিয়ে তো আছে, একদম ওদিক থেকে শুরু করে, বুঝছেন, পুরাটাই। তো 2-3 দিন ধরে করতেছি ঝাড়ু দেওয়া হয় না। যখনই ঝাড়ু দিতে আসি, মানে সকালে কতক্ষণ বৃষ্টি নামে, আজকে দুপুরে একটানা বৃষ্টি হয়েছে, যে এখন বৃষ্টি নাই, মানে 2টা থেকে শুরু হয়েছে একটানা বৃষ্টি, মানে পানি পুনি ভইরা গেছে,
দেখেন পানি ভরে লাইন দিয়ে কীভাবে পড়ছে। মাত্র ড্রামে থেকে পানি নিয়ে কিছু পানি পাও দিলাম, মুরগি রেখে দিতেছি, হাঁসিরে দিতেছি, এখান থেকে নিয়ে কিছু করার নাই। ওই যে ওদিক দিয়ে দেখেন, মানে সব জায়গা ওরা আইসা উইসা একদম অবস্থা খারাপ করে লাগতেছে। আর অনেকে বলছেন যে আপনার উঠানটা পরিষ্কার করেন, আসলে পরিষ্কার করার ইচ্ছা অনেক আছে, কিন্তু ঝাড়ু হয়ে গেছে ছোট, আর ঝাড়ু নাইকা। আর কাজের আপা কালকে বলছে যে ঝাড়ু নিয়ে আসবে, আর কালকে সে আমার সাথে পরিষ্কার করে দিবে। তো ইনশাল্লাহ দেখি কালকে পারি কিনা পরিষ্কার করতে, কারণ অনেক বেশি নোংরা হয়ে গেছে। মানে বেড়াতে গেছি যে তখন একবার পরিষ্কার করে রেখে গেছি, আবার কাজের আপা টুকটাক পরিষ্কার করছিল আমি আসার আগেই, কিন্তু পড়ার হয় নাই। এরকম বৃষ্টি নেমে যায়, কালকে বিকালবেলা আসছি ঝাড়ু দিতে, কালকে বিকালে বৃষ্টি, সকাল দিক দিয়ে সময় পাই নাই। তো আবার কিছু পেঁয়াজও আনছে, ওই পেঁয়াজগুলো হলো বাইশটা পরিষ্কার করে রাখতে হবে। আবার কালকে মানে সন্ধ্যার সময় আমি আবার বিকালে 4টার দিকে হলো বৃষ্টি নামছে, তখন ঝাড় দিতে পারি নাই। তারপর তো মাছ নিয়ে আসলো, মাছ কাটতে কাটতে আবার বৃষ্টি নেমে গেছে রাত্রিবেলা বলতে সন্ধ্যার সময়, মানে বৃষ্টির দিন তো খালি বৃষ্টি পড়েই, এই জন্য হলো এরকম। আর আমি বাড়ি থেকে অত বের হওয়া হয় না। আম্মু মরিয়া মানে তো ধরো পিঁপড়া উঠছে বারিন্দায়, বাচ্চাগুলো আমার ইসে যাইব, ওই যে ঝুড়ি দিছি ওই ঝুড়ির মধ্যে যাইব। ওরে না অনেক পিঁপড়া উঠছে বাবা, মেহেন্দি দিতেছ? আচ্ছা আর ধরো, আমি এটা বাইন্দারাই খাসি। আসলে খুব নোংরা লাগতেছে চারপাশ, তাই না? মুরগিতে আশ্রয় মানে চারপাশে করার পর থেকে আর বেশি নোংরা লাগতেছে, কারণ জায়গা জমানো ময়লাগুলো। মাছ খান্দা কম, কালকে যে ওইখানে বৈশা আলো কাটা হয়েছিল, মাছ কাটা। বাচ্চা যে আজকে ফুটছে আমি জানি না, আসলে ডিমগুলো হলো এলোমেলো হয়ে গেছে, অনেকগুলো ডিম পাড়ছে আমার বড় মুরগিতে। তো এখন বাচ্চা হলো 1 পিস ফুটতেছে, আর এই বাচ্চাটা দেখি ঘায়েল হয়ে চিপা পড়া রয়েছে। দেখো এটা ঠোকরা পুরো শিলা লাগছে, দেখো মাংস তুলে নিচ্ছে। যাও তাড়াতাড়ি হলুদ নিয়ে আসো বাবা, অন্যটিতে ব্যথা কাঁপতেছে। যাও বাবা, যাও হলুদ নিয়ে আসো, এটারে নিয়ে আসো দেখি কখন ফুটছে আল্লাহ জানে, কারণ ডিম তো ফোটার কথা না, মানে 1 পিস হয়ে যাওয়ার কারণে হলো এরকম হয়েছে। আল্লাহ রক্ষা করো বাচ্চাটারে। আসলে আমার কান্নাকাটি করতেছে, ওর অনেক ক্ষুধা লাগছে কিন্তু কোনো কিছুই খাইতেছে না। তো ভাবলাম যে একটু চিপস ভাজা দিই, অনেক জোরে কাঁদতেছে, ভাত খাইতেছে না, মানে নুডলস আনলাম নুডলস খাইতেছে না, মানে কোনো কিছু খাইতেছে না। করা চিপস ভাজা দিই। তো এই চিপসগুলো আমি কিনি এই জন্য, মানে বাচ্চাদের জন্য মূলত। আমার মেয়ে খুব পছন্দ করে বড়টা, মানে ছোট মেয়ে একটু টুকটাক খায় কিন্তু খুশি থাকে, ও কান্নাকাটি করতেছে। এখন এটা ভাজা দিলে আমি একটু কাজ করতে পারবো, আবার ব্যায়াম করবো। সকালে মাত্র 20 মিনিট করছিলাম, বাচ্চার জন্য করা হয় না, কারণ বিছানা ছেড়ে দিলে ও খুব চিৎকার পারে। তো ভাবলাম যে মরেন ধমক দিও না রে, এমনি কাঁদতেছে, খায় না কোনো কিছু, ধমক দিও না। তো এই জন্য হলো ভাবলাম যে এটা একটু ভাইজে দিই, কিন্তু ওর চিৎকার থামতে আছে না। এই যে চিপস ভাজছি মা, চলো 2 বোনে এগুলো খাইবা, আমার একটু শান্তি দিবা। চলো চলো চলো, এত কান্নাকাটি করো কেন তুমি? হ্যাঁ, সবসময়ের জন্য খালি কাঁদতেই থাকে। চলো, নিচে ঝাড়ু আইনা করে কত কিছু সে করে, একটা দিনও আমি ফর্মগুলো ঠিক দেখি না। এনে পানি ফেলা কি করছো তুমি? দেখো তো, প্রতিদিন সবাই এরকম করো। আমার অন্য দাও মা, এই যে তোমার জন্য ভাবছি। গামছা মানে একটা লুজ নিয়ে এখানে রাখতেই হয়, পা মোছার একটা তেনা রাখতেই হয়, পানি ফেলা ঘন্টায় বিসমিল্লাহ। মরেম নেওয়া খাও বাবা, 2 বোনে খাও, আমি একটু কাজ করি।